विशिष्ट विशिष्ट इस्लामी चिंतन हज़रत मौलाना महमूद हसन साहिब दामद प्रिंसिपल जामिया आमिनिया मुंगीपाड़ हजनगर माद्रासा हज़रत के তার গুরুত্বপূর্ণ মূল্যবান সিদ্ধান্ত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الرسول صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم জামিয়া ইসলামিয়া দলদলি জামিয়া হুসাইনিয়া দলদলি উত্তর বালুচর সিলেটের আজকের এই বার্ষিক মহাসম্মেলনের মোহতারাম ও মুকাররম সভাপতি উপস্থিত রাহবারে দ্বীন ও দুনিয়া হযরত উলামায়ে কেরাম মাশায়েখিনে আযম মুরব্বিয়ানে কেরাম যুবক বাইশক এবং পর্দার আড়ালে যে সমস্ত মা আর বোনেরা যাদের কর্ণকুহরে আমাদের মাইকের আওয়াজ পৌঁছে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে যে পরিমাণ মানুষ তার মনে হয় 5 ভাগের 1 ভাগের আওয়াজ হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার প্রধান মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোকে সুস্থ রাখলাম, দেহ দিলাম, বডি দিলাম, কিডনি দিলাম, হার্ট দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, এত সুন্দর অবয়বে এত সুন্দর করে তোকে তৈরি করলাম যে তোর মতো সুন্দর চাঁদের চাইতেও তুই সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারপরে তুই আমার শুকরিয়া যদি আদায় না করো তাহলে মনে রাখিস, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোকে আমার নিয়ামত আরো অধিক অধিক হারে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
সম্প্রদায় আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, আমি মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানাবেন, আমি তারে আমার পক্ষ থেকে অধিক অধিক হারে অগণিত অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দেব। আচ্ছা বলেন তো, একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার মিলিয়নার, একেবারে মনে করেন সম্পদের পাহাড় দলকুট, কিন্তু তার চক্ষু নাই। আচ্ছা মনে করেন তো তার চক্ষু নাই, কি মনে করেন সে পৃথিবীর সুখী মানুষ না দুঃখী মানুষ? কিরকম দুঃখী? সবচাইতে বেশি সুখী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, সূরায়ে মুলক। সূরাটার নাম কি? আরে বলেন, একটা কথা যদি শিখে দিতে পারেন তাহলে বুঝবেন ওয়াজে আসা আপনার সার্থক হয়েছে। আর সারা রাত যদি ওয়াজ শুনেন আর একটা কথাও আমল করেন না তাহলে এটা বেকার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, এটার নাম সূরায়ে মুলক। সূরার নাম কি? সূরায়ে মুলক। আকাইল আমদার তাজদার মদিনা জিগর গুসায়া মেলা মক্কার গতি মদিনার জ্যোতি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। একদম ফেরেশতার কাজ হলো ওরা আসমানের নিচে জমিনের উপরে ভ্রমণ করতে থাকে। আমি কোথার থেকে কোথায় যাচ্ছি আপনারা স্মরণ করে পড়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আমার কোথায় আসতেছি। বর্তমান আমাদের দেশের সরকারের কয়েকটা বাহিনী আছে না? বলেন না, আছে না? র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন ধরনের বাহিনী আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, কত বাহিনী আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে এই নিজামকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলার বাহিনী আছে। নূরের তৈরি ফেরেশতা যারা, এদেরকে বিভিন্ন ডিউটি, বিভিন্ন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। ওই যে রয়েদ আছে, মেঘ আছে, এই সবগুলো দায়িত্ব বন্টন করা আছে। একজন ফেরেশতা আছেন আমাদের জান কবজ করবেন, প্রাণ কেড়ে নেবেন। উনার নাম জানেন কি? নাম উনার নাম তো কমপক্ষে জানা দরকার। আর কেউ নাম জানা না থাকলে উনার যার নামটা জানা দরকার নেই, যেহেতু আমাদের প্রাণ কেড়ে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাদের মধ্যে আমাদের বাহিনীদের বিভিন্ন দায়িত্ব আছে। পুলিশের দায়িত্ব হইল আইন শৃঙ্খলা রক্ষা করা, চুরি ডাকাতি এগুলো হইবে না। আর সেনাবাহিনীর দায়িত্ব হইল দেশ রক্ষা করা। হ্যাঁ, গোয়েন্দা বিভাগের দায়িত্ব হইল রিপোর্ট দেওয়া, কোন সময় সরকারের পতন হয়ে যায়, 5 আগস্ট পালাই যেতে হয় কিনা, 45 মিনিটের সময় আছে কিনা, এই সমস্ত দায়িত্ব না, দায়িত্ব এদের না। দেখছেন না, গত 5 তারিখ আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি একটা ভাষণ দিব, আমাকে সময় দেন। গোয়েন্দা রিপোর্ট দিয়েছে না, 45 মিনিটের ভিতরে এরা এসে আমাদের বঙ্গভবনে প্রবেশ করবে। ছাত্র জনতা, আপনি এই মুহূর্তে সরে যেতে হবে। রিপোর্ট দেয় নাই, প্রথম আলোতে রিপোর্ট করছে। তো এইভাবে বিভিন্ন দায়িত্ব বন্টন আছে। একদল ফেরেশতার দায়িত্ব হলো ওরা ভ্রমণ করতে থাকেন
আর হঠাৎ করে যেখানে গিয়ে দেখেন এই দলদলি মাদ্রাসার সামনে কতিপয় মানুষ এখানে বসে বসে আল্লাহু আকবার বলে। কি বলে? জোরে বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তখন তাদের দলপতি যে দল নেতা, যে সবার নেতা থাকে না, আমাদের দেশের না কত নেতা, বিভিন্ন দল আছে, বিভিন্ন নেতা আছে, ফেরেশতাদেরও দলপতি বা দল নেতা আছেন। উনি বলেন, আমার সাথীরা আসো, আমরা যেই জিনিসের সন্ধানে বের হয়েছি এইটা এখানে পেয়ে গেছি। সিলেট সিটি কর্পোরেশন বা এখন সিটি কর্পোরেশনের উত্তর বালুচর দলদলি হুসাইনিয়া মাদ্রাসার মাঠে এখানে এই জিকরুল্লাহর মাহফিল। আসো আসো, চলো আমরা এখানে ডিউটি আদায় করে। বলেন সুবহানাল্লাহ। মা মিন কওমি ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা ফেরেশতার দলপতি নেতা যিনি, ইনি বলেন, আসো আসো, আমরা যে কাজের সন্ধানে বের হয়েছি এই কাজের সন্ধান এখানে পেয়ে গেছি। বলেই তারা জাক বেঁধে এমনভাবে বসেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশ থেকে একটা সুই ফেললে এই ফেরেশতাদের জাকের কারণে এই সুইটা মাটিতে পড়ে না। সুবহানাল্লাহ, আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। কি শান্তি এখানে! রহমতের ফেরেশতারা যখন বেষ্টনী দেন তখন তারা তাদের ডিউটি কতক্ষণ থাকবেন এখানে এইটাও নির্ধারণ করা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার দল এখানে বসে যান, তারপর মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এখানেই তারা অবস্থান করেন। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল যখন রাত্রে 1টায় 12টায় 1:30টায় শেষ হয়ে যাবে তখন তারা ফেরত যান, গিয়ে তাদের রব্বুল আলামিন যার কাজ নির্দেশে এসেছিলেন, তারা কার নির্দেশে আসছেন? আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে এসেছেন। সেখানে গিয়ে রিপোর্ট দেন। আমাদের দেখছেন না, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগ, ডিবি যারা আছে তারা তাদের প্রধান যে তার কাছে গিয়ে রিপোর্ট দিতে হয়। এখানে গিয়েছিলাম, এই রিপোর্ট। তারা গিয়ে ফেরেশতারা রিপোর্ট দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তোমরা কোথায় ছিলে? তারা বলে, হায় আল্লাহ, আমরা জিকরুল্লাহর মাহফিল কোথায় হয় এটা খুঁজতে বের হয়েছিলাম। সিলেট সিটি কর্পোরেশনের উত্তর বালুচর দলদলি হুসাইনিয়া মাদ্রাসায় গিয়ে দেখেছি আপনার কতিপয় বান্দারা বসে বসে এখানে আপনার জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে ফেরেশতার দল, একেবারে সংক্ষেপে বলতেছি, আমার এই বান্দারা এখানে কনকনে শীতের মধ্যে চা বাগান বেষ্টিত এলাকা, পাহাড় পর্বত বেষ্টিত এলাকা, যেখানে শীত অনেক বেশি, এই কনকনে শীতের মধ্যে এখানে বসে কি করে? তারা বলে, না আল্লাহ, তারা কিছুক্ষণ পরে পরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান। তারপরে কি করে? আয় আল্লাহ, তারা কিছুক্ষণ পরে পরে বলে সুবহানাল্লাহ। একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে এই সম্পূর্ণ খালি জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। ফেরেশতার দল বলেন, হায় আল্লাহ, আমরা গিয়ে দেখি এখানে তারা আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। বলবেন না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। দেখেন না নামাজের মধ্যে রুকুতে গিয়ে বলি আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, কি বলি? বলেন না? 3 বার বলবেন, 5 বার বলবেন, 7 বার বলবেন, 11 বার বলবেন, 9 বার বলবেন, যত বেশি পারেন বলবেন। 4G গতিতে নামাজ পড়বেন না, কথা বুঝছেন না? হাসে যেইভাবে গুড়া খায় খালি উঠে আর পড়ে, এরকম না, ধীরে স্থিরে একাগ্র চিত্তে নামাজ পড়বেন। সিজদার মধ্যে বান্দা গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, কি বলে? নামাজে যখন শুরু হয় আমাদের, আমরা তাকবীরে তাহরিমার পরেই আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা, পড়ি না? দেখেন সুবহান সুবহান, এই সুবহান কত নামাজ শ্রেষ্ঠ ইবাদত, যেটা নামাজের মধ্যে এইটা হাদিস শরীফের মধ্যে এসেছে। বান্দা যখন আল্লাহকে সুবহান বলে ডাক দেয়, পাক আর পবিত্র বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতার দল, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার বান্দিকে আমি তার গুনাহ থেকে পাক আর সাফ করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, পড়বেন না? তাসবিহ ফাতিমি। আর যদি পারেন তাহলে ফজর পরে মাগরিব পরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার দুরূদ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। এটার নাম 100 তাসবিহ। এটার নাম বলেন না 100 তাসবিহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান ক্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা, 100 বার যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, কতবার? বলেন না কতবার? 100 বার কেউ যদি দিনে রাত্রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে হুত্তাত খাতায়াহু কাযাবাদিল বাহর, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাজি আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হে ফেরেশতার দল, আমার এই বান্দারা এখানে বসে যে বলে আমি মহান, আমি পাক, তারা কি আমাকে দেখেছে কখনো? আচ্ছা, আমরা আল্লাহকে দেখেছি? আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? দেখা হবে একদিন কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জান্নাতে দেখব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন এই যে একটু আগে কোরআন শরীফ পড়লেন না, এই কোরআনে কারীম তেলাওয়াত হবে। সেই দিন আমার আল্লাহ নিজে কোরআন শরীফ তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন, সেদিন তিনি বলবেন আনার রহমান আল্লামাল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। হে আমার ফেরেশতার দল, আমার এই বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করে, আমাকে মহান বলে, আল্লাহু আকবার বলে, আমার সাথে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন না, ওগো আল্লাহ, আপনাকে কখনো তারা দেখেনি, তাদের বাপ দাদাও দেখেনি, পৈদাদাও দেখেনি, তাদের 14 পুরুষ দেখেনি, তাদের কেউ দেখেনি। আমাদের কি পূর্বপুরুষ কেউ দেখেছে আল্লাহকে? বলেন না দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, আমার এই বান্দারা যদি আমাকে দেখতো, যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বললেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছেড়ে শুধু দিবারাত্রি আপনার জিকির আর তাসবিহ করতে থাকতো। আমার আল্লাহ তাআলা তখন বলেন, হে ফেরেশতার দল, আমাকে না দেখে এরা আমার এত গুণকীর্তন করে, আমার তারিফ করে, আমার প্রশংসা করে, আমার বড়ত্ব বর্ণনা করে, আমার তাসবিহ আদায় করে, যাও আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। ফেরেশতারা বলবেন, আল্লাহ
এই মাহফিলে সবাই কিন্তু অংশগ্রহণ করার জন্য আসেন। কয়েকজন এসেছিল মেলাতে বাজার করার জন্য, আর হঠাৎ করে পাশে দিয়ে যাচ্ছে, এরা 2 জন এখানে এসে বসে গেছে, 6 জন এসে বসে গেছে। এদের সহ কি সবাইকে মাগফিরাতের ঘোষণা দিব? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সিলেটি ভাষায় একটা কথা কই, দান যে আমরা মাফিয়া দেই এর লোকে কিছু সুসা যায় না, যায় না, না একটাও যায় না, এলা কোনো সালয় না সে দিবা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, আমি রহমান আর রহিম। আল্লাহ কি? শুধু চার একটা মানে সামান্য শস্য পরিমাণে একটা ওসিলা পাইলে মাফ করে দিলে এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, এই মাহফিলে যারা পিন্ডালের ভিতরে অংশগ্রহণ করেছে, এই যত বড় পাপী তাপী হয় না কেন, তওবা করার সাথে সাথে আমি তাকে মাফ করে দিলাম। মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ শিশু জন্ম নেয়, এইভাবে মাহফিল শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের ঘোষণা করে দিবে। তবে পিন্ডালের বাহিরে যারা দাঁড়ানো তারা কথা বুঝছেন না, পিন্ডালের ভিতরে আসতে হবে। একটা নির্দিষ্ট এরিয়া আছে, সীমানা আছে। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেইটা বলেছিলাম যে কোরআন শরীফের 29 নম্বর পারার 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই সূরার নাম সূরায়ে মুলক। কথাটা মনে থাকবে? মনে থাকবে না? কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, 30 আয়াত বিশিষ্ট। কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত বিশিষ্ট। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই সূরা সম্পর্কে এত বেশি হাদিস বর্ণনা করা হয়েছে, যদি শুনেন আপনারা আমল করতে রাজি হইবানি, মাতই না রাজি হইবানি। আপনি যদি কোরআন শরীফ পড়া না জানেন, আপনার মেয়ে জানে, আপনার স্ত্রী জানে, আপনার ভাই জানে, আপনার ছেলে জানে, আপনার ফ্যামিলির যে জানে, তারে দিয়ে আপনি এই আমল করাইবা। রাজি আছেন না? আত্মরা ঢুকা রাজি আছেন নি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অনেক হাদিস আছে, একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, এই সূরার নাম জগড়াটে সূরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম জগড়াটে সূরা। আচ্ছা, ফোকাস আছেন কোরআন শরীফের সূরার নাম আবার জগড়াটে সূরা, মানে ঝগড়া করবে এটা আল্লাহর সাথে। ফোকাস সুবহানাল্লাহ, জোরে ফোকাস সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের নারী পুরুষেরা, মনে রাখো কিয়ামতের দিন এই সূরা যে প্রতিদিন এশার পরে নিয়মিত তিলাওয়াত করবে, কোন সময়? আরে কথা বলেন, কোন সময়? যে ব্যক্তি প্রতিদিন এশার পরে ঘুমানোর আগে এই সূরা তিলাওয়াত করবে, 30 আয়াত বিশিষ্ট সূরা। সূরার নাম সূরায়ে মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আসলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা এই আয়াতের তরজমা করতাম, সেই ফজিলত হওয়ার কথা নাই, সরল হয়ে গেছে, এই জন্য বলতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ব্যক্তি নিয়মিত সূরায়ে মুলক তিলাওয়াত করত এশার পরে ঘুমানোর আগে, ভাগ্যক্রমে তার নেকি বদি ওজন করে সে জাহান্নামী হয়ে গেছে, দুজখে যাবে। এখন এই সূরা, যে সূরা সে নিয়মিত প্রতিদিন এশার পরে তিলাওয়াত করত,
সেই সূরা আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করবে এবং বলবে, হে আল্লাহ, আমি আপনার কালাম কি না? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম এটা আল্লাহর কালাম কি না? বলেন না এটা আল্লাহর কালাম কি না? জি, সূরা মুলক বলবে, হে আল্লাহ, আমি আপনার কালাম কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অবশ্যই তুমি আমার কালাম। আল্লাহর কালাম মানে কি? আল্লাহর কথা। কোরআনের প্রতিটা অক্ষর, প্রতিটা কথা, প্রতিটা লফজ, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত, এগুলো আল্লাহর কথা। এগুলো কার কথা? জুড়ে বলেন না, কার কথা? আমি যদি আপনার কালাম হয়ে থাকি, তাহলে হে আল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ করতেছি। এই আব্দুল রশিদ, আব্দুল গফফার, আব্দুল কুদ্দুস, মানে যে তিলাওয়াত করতো আর কি, তার নাম ধরিয়া বলবে, সে প্রতিদিন আমাকে তিলাওয়াত করত, আমি তার বক্কে ছিলাম, বক্কে, বুকুর মধ্যে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আয় আল্লাহ, যদি আমি আপনার কালাম হয়ে থাকি, তাহলে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আব্দুল রশিদকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আব্দুল রশিদকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আর যদি আমি আপনার কালাম না হয়ে থাকি, আপনি আমার কালাম থেকে, আপনার কালাম থেকে আমাকে মিটিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? দাবি দেখছেন আমরা 10 দফা, 6 দফা, 11 দফা, কত দফা দাবি করি না? সেদিন কোরআনে কারীম এক দফা, এক দাবি জানাবে যে এই আপনার বান্দাকে, আপনার বান্দিকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কালামুল্লাহ, এই কোরআনুল কারীম, এই সূরা মুলক, যাও যাও, আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম। আমার বান্দাকে আমি জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে দিয়ে দিলাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা শুধু রমজান মাসে দোয়া করলে হবে না, একেবারে 24 ঘন্টা, 24, একবারে 12 মাস, পুরা বছর এই দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কোরআনে কারীমের এত ফজিলত। আচ্ছা শুনেন, কোরআন শরীফের একটা সূরা আছে যেটার হাফিজ সাহেব একেবারে সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই সূরার নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। এটা ফায়দা এমন মানুষ আসেনি, রিক্সাওয়ালাও পায়, জালুদারেও পায়, মৌলানা সাহেব তো আর শিখাইছেন পায়, একেবারে মানে ছোট বড়, ছেলে মেয়ে, বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা, একেবারে সবাই পায়, নারীয়ে পায়, পুরুষে পায়। হ্যাঁ, অনেকে শুদ্ধ না হইতে পারে, সেইটা ভিন্ন কথা। তাফসীরের কিতাবের মধ্যে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস। এটা কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। কোন সূরা বলেন না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই সূরা ফায়দা মানুষ আসেনি, মাত্র না আসেনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস সহি শুদ্ধ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করে পড়িলায়, তিলাওয়াত করিলায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির 100 শহীদের মর্যাদা দান করবে। বড় আস্তে সুবহানাল্লাহ, খুশি না মনে হয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস সহি শুদ্ধ করে একবার তিলাওয়াত করতে পারে, মাররাতান ওয়াহিদা, মাত্র একবার,
কয়বার? একবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এর ফজিলত আমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, বর্তমানে যে পরিমাণ মানুষ আছে, আগামী দিনে যে পরিমাণ মানুষ আসবে, এই সব মানুষকে একত্রিত করিয়া 10 দিয়া গুণ দিয়া যত বেশি মানুষ হইব সেই পরিমাণ নেকি তার নাম আয় আমলের মধ্যে দান করবে। পড়তে রাজি আছেননি? মতন না রাজি আছেননি? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো আল্লাহর বান্দা ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে, কয়বার? 3 বার। আর সূরা ফালাক যদি 3 বার তিলাওয়াত করেন, সূরাতুন নাস যদি 3 বার তিলাওয়াত করেন, সূরাগুলো জানা আছে নি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার কয়বার হইল? মাত্র না? ফজরের পরে মাগরিবের পরে যদি কেউ পড়ে 9 বার, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব করে দিলেন। আর পাকিস্তানের বড় আলিম হাকিম আখতার সাহেব বলছেন যে এই 3টার সাথে আরো 3 বার সূরা ফাতিহা পড়িয়া 12 বার যদি পড়িলায়, তাহলে তার জান্নাতে যাইতে শুধুমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো কিছু আটকাইতে পারে না। আচ্ছা, একটা টিপস দিই আপনারা, প্রেসক্রিপশন একবার সংক্ষেপে আপনারা ফায়দার লাগি হোক আছেন। আমরা ধনী হইবার লাগিয়া দিন রাত পরিশ্রম করি কিনা মাথুন না? হ্যাঁ, আরে বাবা সাগর বাড়ি দিয়া হাসিয়া আর দেশ যায় গিয়া আছে দিনা না? হ্যাঁ, ওভার টাইম করে 6 ঘন্টার বাদে আরো 9 ঘন্টা ওভার টাইম করেন না? করে না? ধনী হওয়ার একটা টিপস আপনারা দেই। ধনী হয়ে দিবা রাজি আসেননি? ঘুমতে রাজি আসেননি? আমল করতে রাজি আসেননি? আকায়েল আনওয়ার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী আসলেন। কি সাহাবী? গ্রাম্য সাহাবী, গাওয়ালি গ্রাম্য একজন, ও যে পাড়া গায়ে, পোশাকে তো ভালো না, একবারে এই চুল টুলো বব কাটিং করা না, একবারে হিজরতর বল অবস্থা, মানে দেখতেও সুন্দর না। এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন, দেখলেন এই যে পাড়া গায়ের একজন মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে এসেছেন। আমার নবী দেখেই চিনতে পারলেন উনি অনেক দূর থেকে এসেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আসো আমার কাছে আসো, কি চাও তুমি আমাকে বলো। বলবেন না সুবহানাল্লাহ? জুড়ে বলেন না সুবহানাল্লাহ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে দরিদ্র গরিব, নুন আনতে ফান্তা ফিলাই। কথা বুঝছেন না? 500 টাকা রোজে কাজ করি, আমার ফ্যামিলির লাগে 800 টাকা। কথা বুঝছেন না? 500 টাকা রোজ আমি কাজ করি, আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 90 টাকা, আমার ঘরে মানুষ 16 জন, নুন আনতে ফান্তা ফুরায়। আমার এত বেশি অভাব অনটন যে আমি দোকানে ঋণ হয়ে যায় বেশি, খরচ হয়ে যায় বেশি, ফ্যামিলির এই বরণ পোষণ আমি এগুলাও কুলাইতে পারি না, এমন আমার অবস্থা। এই অবস্থার মধ্যে নবীজি আমি আপনার কাছে এসেছি কিছু বরকত দেওয়ার জন্য। আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমল করলে আমার এই গুরাবতী দরিদ্রতা দূর হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি এক কাজ করো, তোমাকে আজকে আমি একটা প্রেসক্রিপশন দিব। ডাক্তার গেলে প্রেসক্রিপশন দেয় না? প্যারাসিটামল 2 বার খাইবাই, লিনাস 2 বার খাইবাই, হিস্টাসিন 1 বার খাইবাই, দেয় না প্রেসক্রিপশন? দেয় না? রুহানি প্রেসক্রিপশন হইল বড় প্রেসক্রিপশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিব, মানে একটা আমল হইয়া দেবেন।
হোক সুবহানাল্লাহ। যদি তুমি এই আমল করতে পারো তাহলে আশা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি, তিনি তোমার গোরাবতী দূর করে তোমাকে সচ্ছল, তোমাকে ধনী, তোমাকে বিত্তবান, তোমাকে বিত্তশালী বানাই আনবে। আচ্ছা, ধনীরে গরিব খেয়ে বানায়, গরিবরে ধনী খেয়ে বানায়, মৃতরে জান খেয়ে দেয়, জানদারের মৃত্যু খেয়ে দেয়, ক্ষমতাসীন দিয়ে ক্ষমতাটাকে খেয়ে নামায়, আর দলে ক্ষমতা খেয়ে তুলে। এটা সন্দেহ আছে আপনারা? জি, কোনো সন্দেহ নাই। সব ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে জনগণ না। জনগণ কিসের ক্ষমতার উৎস? এগুলো স্লোগান ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন ধনীরে গরিব বানাইতে পারেন, গরিবদের ধনী বানাইতে পারেন। নদীর এপার ভাঙ্গে সেপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আচ্ছা, এটা ঘটনা আছে কিনা? হ্যাঁ, এই ঘটনা লম্বা লম্বা, এটা কত ঘটনা আছে, এটা একটা কইলে বহুত সময় যাবে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার দিন মজুরের কাজ করো, ঠিক আছে, তুমি কাম কাজ সেরে বাড়িতে যখন আসবে, এসেই পট করে মানে তাড়াহুড়া করে ঘরে ঢুকবে না। মনে রাখতে হইব, কিতা কইছেন? তাড়াহুড়া করি আয়, দরজা খুল, কই গেলে বেঠি এবার দরজা খুলতে পারস্তানি। আমরা খাসতে তোলা নাই না, ধীরে ধীরে এসে আল্লাহর নবী বললেন, তুমি দরওয়াজার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খারে সালাম করতা, গড় স্ত্রীরে, ছেলেরে, মেয়েরে। আমরা তো চেয়ারম্যান হিসাবে তাইন সালাম কেউ করে করেন না, তাইন দিয়ে হলে করা লাগে। হুজুরে সালাম কেউ দিয়ে করেন না, হুজুরে হলে করা লাগে না। নবীজিয়ে তো সাহাবায়ে কেরামরা সালাম করতা, স্ত্রীরে সালাম করতা, ছেলেরে সালাম করতা, মেয়েরে সালাম করতা, বাচ্চারে সালাম করতা। করতেন না? করতা না? আমার নবী বললেন, ও আমার সাহাবী, তুমি দরজার সামনে এসে তাড়াহুড়া করে ঘরে ঢুকবে না, দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্ত্রী নাইও যায় গিয়া বাবার বাড়ি, আমার সন্তান যদি ঘরে না থাকে, আমি খারে সালাম করতাম। নবীজি বললেন, ফাসাল্লিম আলাইনা। কথা বুঝছেন না? নিজে নিজের সালাম করিলেই ভাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজে আত্তাহিয়াতু তো পড়ি না আমরা। নবীজি বললেন, ফাসাল্লিম আলাইনা। তোমার স্ত্রী যদি ঘরে না থাকে, নাইও থাকে, অসুবিধা নাই, বাড়িতে না থাকে, অসুবিধা নাই, তুমি তোমাকে সালাম করে দাঁড়িয়ে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুদ্ধ করে সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে দরজা খুলিয়া ঘরে ঢুকবে। আচ্ছা, এইটা টিপসটা মনে থাকবো নি? মাতই না, ভালো করে মনে রাখবো। দনি হইতা, অসুবিধা কিটা? দনি হইতা করি। এ আমার সাহাবী, এই আমলটা তুমি এখন থেকেই শুরু করে দিবে, আগামীকাল থেকেই শুরু করে দিবে, আর কিছুদিন পরে তোমার রিপোর্ট আছিয়া আমারে শুনাইবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি অবস্থা হয়েছে, ধনী হইছ নি না হইছ না, এগুলাই একটু রিপোর্ট দিবাই আমরা। এই সাহাবী মাথা বান্ধিয়া গিয়া একবারে নবীজির শিখানো এই আমল শুরু করে দিছে। এখন সম্পদ এমনভাবে আওয়া শুরু হয়েছে, উট আসিল 5টা, হয়ে গেছে 250 টাকা। আলহামদুলিল্লাহ কইতাই নাকি? আশ আসিল 20টা, হয়ে গেছে 500 টাকা। ছাগল আসিল 10টা, হয়ে গেছে 300 টাকা। এখন গড় বানাইয়া রাখবার মতো জায়গা নাই, এমনভাবে আরম্ভ হয়েছে যে এই পিন্ডালের ভিতরে আর তার এই হাঁস, মুরগ, গুড়া, উট কোনো কিছু আর জায়গা হয় না।
এখন ইগুন্তরে সেমটিটা না তাই নবীজির দরবারে যাইতা আর গিয়া রিপোর্ট দিতা ইটা দুনিয়ার জামেলা চলিয়া দেখুন জানি দোকানে বেশি ব্যবসা করি বেটাই আর নমাজেও যায় না আসেনি না সাহাবাই কেরামের আদতিলা নাই কিন্তু তিনি জামেলার মধ্যে পড়িয়া নবীজির দরবারে আর যাইতে ভুলে গেছেন সুবহানাল্লাহ বলে কিছুদিন পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কইতাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে যান দেখেন তার এই সাহাবী এখন দেখা যায় চেহারার মধ্যে জলমল করে আগের মতো গ্রাম্য সাহাবী না এখন বোঝা যায় শহরের সাহাবী এখন দেখা যায় স্বাস্থ্য ভালো এখন দেখা যায় পাঁচতলা বিল্ডিং এর মনে হয় মালিক ফালতু গেছে আল্লাহ নবী বললেন তাকাল এদিকে আসো ওই আমার সাহাবী আমার কাছে আসো সুবহানাল্লাহ বলবেন না নবীজি জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবী ওই না তুমি একদিন আমার কাছে গেছিলা আর গিয়ে একটা অভিযোগ করেছিলা তুমি ধনী হওয়ার জন্য গরিব তোমার নুন আনতে পারতা ফুরায় এখন কি তোমার অবস্থা পরিবর্তন হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু পরিবর্তন হয় নাই উপচে পড়া হাদিস শরীফের মধ্যে শব্দ যেটা আছে এটার বাংলা অর্থ হইল উপচে পড়া উপচে পড়া উপচে পড়া বুঝেননি বোতলও পানি আপনি 1 লিটারই ডালি দিলা 3 লিটার বাড়িয়ে তো পড়বো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী এমন ভাবে আমার সম্পদ হইছে আমি আমার এই এলাকার দলদলি উত্তর দলদলি বালুচের এলাকার মানুষদের দিয়াও আমার হবে না সুবহানাল্লাহ কইতে নাই সুবহানাল্লাহ আমার নবী বললেন ও আমার সাহাবী তুমি আমার কাছে রিপোর্ট দেওয়ার কথা ছিল আমারে গিয়ে তোমার অবস্থা জানানোর কথা ছিল ওগো আল্লাহর নবী আপনি আমারে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন গো নবীজি আমি এই সম্পদের রক্ষা করতে যে পরিমাণ সময় আমার ব্যয় করতে হয় আমি আর ফুরসত পাইনি অবসর পাইনি এজন্য আমি যাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছিলেন এই দোয়ার মধ্যে যে এত বরকত এত বরকত এত বরকত আমি কখনো কল্পনা করতে পারিনি আচ্ছা আপনারা রাজি আছেননি মাতন্না রাজি আছেননি আমল করতে ইনশাআল্লাহ যাই হোক আমি আপনার সামনে কোরআনে কারীমের এক আয়াত তিলাওয়াত করছি আর নবীজির হাদিস থেকে 2-3টা হাদিস তিলাওয়াত করছি ওগুন তো তরজমা করলেও ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম মাঝখানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত জীবন এবং মরণ এটা দিয়েছি একমাত্র তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের কার আমল সবচাইতে বেশি সুন্দর এইটা দেখার জন্য ইমাজিন করার জন্য এক্সামিন করার জন্য পরীক্ষা নেওয়ার জন্য ইমতিহান করার জন্য এই জন্য আমাদের আমল সুন্দর হইতে হবে যদি আপনার আমল সুন্দর হয় যদি আপনার আমল আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো হয় তাহলে আমেরিকার প্রেসিডেন্ট বুশের চাইতে আপনার কাছে আপনার দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ বলবেন না একজন জালুদার সে যদি মুত্তাকি হয় খুদাবিরও হয় আল্লাহর দরবারে থাকে তাহলে সে ক্লিনটনটা কি আল্লাহর কাছে দাম বেশি কারণ ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম হইতে পারে না হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলামের ঘরের গোলাম ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল হাবশী আফ্রিকায় বাড়ি গোলামের ঘরের গোলাম কথা বুঝছেন না বাবাও গোলাম ছেলেও গোলাম 14 গোষ্ঠী গোলাম আমার নবী বলেন ও বেলাল তুমি কি এমন আমল করলে আমি মেরাজে গেলাম জান্নাতে দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ সুবহানাল্লাহ বলবেন না
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এমন কোনো আমল করি নাই, তবে গো নবীজি আপনার শিখানো মতে একটা আমল আমি রেগুলার করি। যখনই আমি ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমি সাথে সাথে আদায় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, তোমার এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটছো। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জালুদার, দিন মজুর, রিকশাওয়ালা, যদি সে মুত্তাকি হয়, পরহেজগার হয়, খুদাবিরু হয়, তাহলে পৃথিবীর সবচাইতে সুপ্রিম পাওয়ার রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকার প্রেসিডেন্টের চাইতেও তার দাম আল্লাহর কাছে বেশি। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি বাংলাদেশের মন্ত্রী আসলাই নেই মাত্র না? হ্যাঁ, আরে বাবা, কিন্তু তো আরো বড় বড় ভাষা মাইছে বা কথা বলছেন না নি, হাজার হাজার কোটি টাকা রেখর, মানে আমরা ফিট থাকি নিয়া, ইয়া মালিক, কি অবস্থা যে করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচাইতে সম্মানী এই ব্যক্তি যে মুত্তাকি, যে পরহেজগার, যে খুদাবিরু, যে আল্লাহওয়ালা, যে আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি এই কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত করব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ আল্লাহ নাযিল করছেন, আর এই কোরআনে কারীম এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, এইটার হেফাজত আমি নিজে করব। সুবহানাল্লাহ বলেন। তৌরাতের বেলায় এই ঘোষণা নেই, জবুরের বেলায় এই ঘোষণা নেই, ইনজিলের বেলায় এই ঘোষণা নেই। আসমানি কিতাব মানে তৌরাত, জবুর, ইনজিল, এগুলার বেলায় এই ঘোষণা নেই, কিন্তু কোরআন শরীফের বেলায় এই ঘোষণা আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নাযিল করেছিলেন, জিবরিল আমিন এসে যেইভাবে আল্লাহর নবীর কাছে নাযিল করেছেন, প্রথম ওহী হইল ইকরা, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই গাড়ি হেরা দেখে আসলাম, এত উঁচু পাহাড়ের মধ্যে। আপনাদের মোহতামিম সাহেব তো শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জি কতবার যে হজ করছেন, আমি তো মনে হয় হিসাব জানি না, মনে হয় প্রত্যেক বছর হজ দেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি এইটা নাযিল করেছি, আর এই কোরআন রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? কিভাবে? এই যে দলদলি মাদ্রাসায় হাফিজ হবে, কারি হবে, কোরআন তিলাওয়াত করবে, শুদ্ধ করে শিখবে, কোরআন শরীফ হুজুরের সামনে বলবে, কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর বলবেন, না এটা কাফ না রে, এটা কাফ, কুল, কুল, শুদ্ধ করে। কথা বুঝছেন না? আপনি যদি ভুল পড়েন তাহলে এটার অর্থ আরো খারাপ হয়ে যাবে। আল আকলু কাহনা, আল কৌলু কহনা, কুল হুয়াল্লাহু আহাদ। বলো হে নবী, বলো, বা হে নবী বলেন আপনি আল্লাহ এক। আর যদি কোন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে এটার অর্থ হবে খাইলাও তুমি আল্লাহ এক। হইতে পারে নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যেইভাবে নাযিল হয়েছে, যেইভাবে জিবরিল আমিন এসে নবীজিকে বলেছেন, ওগো নবীজি আপনি পড়ুন, নবীজি জোপার লাগিয়ে বেহুশ হয়ে গেছেন,
বাদে আল্লাহ কইন ও নবী আপনি এত কষ্ট করেন না যান লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আপনি কষ্ট করা লাগবে না আমি আল্লাহ তাআলা এই কুরআন আপনার সিনার মধ্যে অটোমেটিক ঢুকাইয়া দিই আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হাফিজে কুরআন আলহামদুলিল্লাহ কইতা নাইনি আলহামদুলিল্লাহ আর সরকারি হিসাব অনুযায়ী 50 লাখ ইটার কত কোটি আছে তারা হিসাব তো এটা সঠিক না কথা বুঝছেন না কিভাবে বাংলাদেশে বেশি হাফিজে কোরআন সৌদি আরব কাতার আরব আমিরাত মিডল ইস্ট কুয়েত সব মুসলিম দেশ মিলিয়া প্রতিযোগিতা হয় 1 নম্বর ওই আয় বাংলাদেশের জামাল ছেলে লাল সবুজ পতাকার মালিক এই বাংলাদেশের ছেলে আলহামদুলিল্লাহ কইতে না নিবা এই বাংলাদেশে সবচাইতে বেশি কোরআনের হাফিজ এটা আল্লাহ হেফাজত করতেছে এখন যদি কোনো সরকারে মনায় বা এমন কোনো জালিমায় যে বাংলাদেশে যা কোরআন শরীফের কপি আছে সবগুলা জ্বালাইয়া ফেলাই দিত তাইলে এই যে কোটি কোটি হাফিজরা আছে এদের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত থাকবে জামিয়া হুসাইনিয়া দলদলি মাদ্রাসায় কোরআন সংরক্ষিত এই হাফিজে কোরআনের সিনার মধ্যে থাকবে বলেন আলহামদুলিল্লাহ বেরাদরানে ইসলাম সময় শেষ হায়াত শেষ হয়ে গেছে আমি আপনার সামনে একটা কথা জিজ্ঞাসা করিয়াও আমার কথা শেষ করিলেইমু আপনারা সাইন নিয়ে এই মাদ্রাসা থাকতো না থাকতো না জি জুড়ে হোকা সবে হোকা আরো জুড়ে থাকতো সাইন দি তাইলে যারা ফলাই না মেসা বকলে তারা খালি জান্নাত হইতারি না আমরা যারা ফলাই না এই মাদ্রাসার তাই আমরাও জান্নাত হইতাম জি কইতাম নি তাইলে এই মাদ্রাসা বোর্ডিং ছাত্র তখন ডাল চাইল এগুলা লাগে না লাগে না তেল মরিচ মশলা পেঁয়াজ এটা লাগে না লাগে না আমি মাত্র 1 মিনিট 2 মিনিটে আমি আমার কথা শেষ করে দিলাম দেখি কোন ভাই প্রথমে 5,000 টাকা দিবা আর খাইল কিয়ামতের দিন ময়দানে মাসরে এই দলদলি মাদ্রাসার যে হাফিজে কোরআন হয়েছে এই গিয়া খাড়া হইয়া কইব আব্দুল সত্তার সাহেব আপনার জাহান্নামে দিলে আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করব হে আল্লাহ এই বেটায় সাউল নিছি দলদলি মাদ্রাসা আমি খাইয়া হাফিজে কোরআন হইছি আপনি তার জাহান্নামে দিতে পারতা নাই তার সুপারিশ কবুল করে দিব তার জান্নাতে না হইছি ও তো আজকে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ কোন ভাই আছেন পয়লা 5,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা নারা ঢোকা নারে তাকবীর